আসসালামু আলাইকুম। নাহিদ'সুইশে স্বাগতম। আজকে আমি যেটা বানাবো আপনাদের ঘরে থাকলে আপনারাও এক্ষুনি তৈরি করে ফেলুন। প্রথমে একটি প্যানে আমি 1 টেবিল চামচ দিয়ে নিলাম। কাজু, কিশমিশ, কাঠবাদাম আর পেস্তা বাদাম একসাথে করে ভেজে নেব। খাবারটির নাম হলো চিনি চিরা। ছোটোবেলায় আমরা চিনি মুড়ি খেয়েছি, কিন্তু চিনি চিরা কখনো খাইনি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে সাথে সাথে বানিয়ে কমেন্ট করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। সুন্দর করে বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ চিরা দিয়ে দেব। চিরাটা দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নেব। এর মধ্যে আমি টেস্টের জন্য 1 চিমটি লবণ দেব। লবণটা দিয়ে আমি চিরাটা যেমন মুচমুচ করে ভাজি হয় এরকম করে ভেজে নেব। আমরা অনেক রকম চিরা ভাজি খেয়েছি, ঝাল পেঁয়াজ দিয়ে শুধু চিরা ভাজি, বাদাম চিরা, কিন্তু এই চিরাটা একদম অন্যরকম। আমার মনে হলো এভাবে তৈরি করতে, তাই করলাম। সুন্দর করে নেড়ে চেড়ে চিরাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি এতে পরিমাণ মতন চিনি দেব। আমি 1/4 কাপ চিনি নিয়েছি। এখান থেকে আমি অল্প অল্প করে আমি আমার টেস্ট মতো দেব, আপনারাও আপনার টেস্ট মতন দিয়ে নেবেন। এখানে আমার টোটাল চিনি লেগেছে 3 টেবিল চামচ। আমি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, এবং চিনিটা যখন গলে যাবে আর চিড়ার কালারটা পরিবর্তন হয়ে যাবে তখন নামিয়ে নেব। ঠান্ডা হলে দেখা যাবে খুব সুন্দর ক্রিপসি মুচমুচে একটি চিড়া ভাজি। আর বাদামগুলো ভেজে নেওয়ার জন্য একটা অন্যরকম স্বাদ। কিশমিশের স্বাদ তো আছেই। বিকেলে 1 কাপ চায়ের সাথে আর এই 1 বাটি চিড়া খেলে অনেক প্রশান্তি, আর যদি সেটা হয় বর্ষার বিকেল। তাছাড়া যে কোনো সময় আপনাদের মনে হলে আপনারা চট করে এই নাস্তাটি করতে পারেন। মেহমানদারি করতেও এই নাস্তাটা অনেক অনেক সুন্দর, একদম আলাদা, কোনো বোরিং নাস্তা না। যাকে দেবেন সেই খেয়ে বলবে ওয়াও। তবে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আর এভাবে তৈরি করে নিন আপনার ঘরের জন্য মিষ্টি চিড়া। চিড়া ভাজাটা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।